আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। সকালে আজকে অনেক বড় একটা কাজে জয়ী হলাম। 2-3 দিন ধরে বরকে দাড়ি কাটতে বলছি, পুরো মুখে দাড়ি ভর্তি, দেখতে একদমই ভালো লাগছে না। তো কিছুতেই কাটবে না, তো সকাল সকালে উঠেই জোর জবরদস্তি ওনাকে দাড়ি কাটিয়েই ছাড়লাম। বৃষ্টি হওয়ার পরে পেছনের দিকের ব্যালকনি পরিষ্কার করা হয়নি, কোনার দিকে জল জমেছিল, তো বরকে বালতি ভরে জল এনে দিয়েছি। সুন্দর করে ঝাঁটা দিয়ে ঝাড়ু লাগিয়ে পেছন দিকটা পরিষ্কার করে দিল। আর এদিকে ছেলে মেয়ে দুটো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আজ থেকে ওদের নতুন ইউনিফর্ম শুরু হয়েছে, মানে স্যাটারডেতে এই ইউনিফর্ম পরে যেতে হবে। তো দু ভাই বোনকে একই কালারের এনে দিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে। এখন বর দেখো যাচ্ছে দুধ আনতে, ছেলেটা যেতে পারেনি, ওর না শরীরটা এখনো ভালো হয়নি। তোর পাপা বলছে এরকম করে যদি স্কুলে না যেতে থাকে পড়াশোনার দিক থেকে তো পিছিয়ে যাবে। যদি ভালো না লাগে স্কুলে গিয়ে প্রিন্সিপাল ম্যামকে বলিস বাবা, যে পাপাকে ফোন করে দাও, আমাকে এসে নিয়ে যাবে। ওই জন্য আর কি ছেলেকে পাঠিয়ে দিলাম। তো চলো ঝটপট করে বরের জন্য ব্রেকফাস্টও রেডি করে ফেলি, অফিসে যাবে, ওনার তো টাইম হয়ে গেছে। কালকের দুধ ছিল তাই দিয়ে চা করেছি, আর এর সঙ্গে ওনাকে ব্রেড দেবো। এই দেখো ওনার কথা বলতে না বলতেই দুধ নিয়ে বাড়িতে পৌঁছে গেছে। আজকে সকালে ব্রেকফাস্ট বানাতে খুব বেশি হ্যাপা আমাকে নিতে হয়নি। রাতে একটু সবজি বেশি করে বানিয়েছিলাম, সবজি গরম করে কয়েকটা রুটি বানিয়ে ছেলে মেয়েকে টিফিন প্যাক করে দিয়েছি, ওই আর কি ওরা লাঞ্চে খেয়ে নেবে। আর এখন বরকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ওদিকে তাকাচ্ছে না, দেখো এক মনে খেয়েই যাচ্ছে। 2-3 সপ্তাহ মতন হলো এই জানলাটা পরিষ্কার করা হয় না, তো আজকে দেখলাম ধুলো পড়েছে, তো জানলাটাকে আজকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর জানলাটা অনেক বড়, তো নিচু থেকে হাত পৌঁছায় না, ওই জন্য ওপরে উঠে ওখান থেকে আর কি মুছতে হয়। তোমরা অনেকে আমাকে বলেছো যে দিদি তুমি কি প্রত্যেক দিন ঘর মোছো? তো হ্যাঁ গো, আমি প্রত্যেক দিন ঘর, ঘরের বাইরে, সিঁড়ি সব জায়গায় মুছি। কারণ আমাদের বাড়িতে সাদা পাথর লাগানো, তো যদি একটুখানি বাইরে থেকে এসে ঘরের মধ্যে ঢোকা হয়, যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তবু কিরকম যেন কালো কালো ছাপ মতন দেখা যায়। ওই জন্য সকাল সন্ধ্যা 2 টাইম আমি ঘর মুছি। সবসময় তো সেগুলো শেয়ার করা সম্ভব নয়, ওই জন্য সকালের দিকে ঘর বাড়ি ধোয়া মোছাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাছাড়া ঘরে কোথাও ধুলোবালি নোংরা থাকলে না আমার ভালোই লাগে না। আমি এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা সবসময় আর কি বজায় রাখার চেষ্টা করি, তাতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। তো দেখো বেসিনে কিছু বাসন জমে রয়েছে, আজকে একটু বেশি বাসন দেখাচ্ছে, কেন জানো তো? রাতে থালা বাসন ধোয়া হয়নি, তারপর সকালে রুটি বানালাম, বর খেয়ে দিয়ে গেল, ওই জন্য আর কি। তো আমার কড়াইটা না ভীষণ কালো মতন দেখায়, আমি না ভালো করে মাজতেই পারি না। বর আগে মাঝে সাঝে মেজে দিত, কিন্তু ওনার টাইমের এখন বড্ড অভাব, ওই জন্য আর কি মেজে দিতে পারে না। তো কি করব, যেরকম পারি সেরকম আর কি মেজে ঘষে রেখে দিই। প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করতে পারলাম। সকাল সকাল উঠেছি তো ওই কারণে টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো রান্নাঘরে থালা বাসন ধোয়া, স্ল্যাব মোছা, গ্যাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে একটুখানি চা ছিল, চা গরম করে নিয়ে খেতে খেতে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর ওয়েদার তো, এখনো খুব বেশি রোদ ওঠেনি, হালকা হালকা হাওয়া বইছে, বেশ ভালোই লাগছে। আর এখন প্রিন্সকে একটুখানি দুধ ভাত দিয়ে দিলাম, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করছে। আজকে মায়ের সঙ্গে ফোনে কথা বলে আমার মনটা ভেঙে গেল, একদমই কোনো কিছু করতে ভালো লাগছে না। আমি যখন গার্লস স্কুলে পড়তাম তখন আমার একটা বান্ধবী ছিল, অনেক বান্ধবী ছিল, কিন্তু তার মধ্যে একটা বান্ধবী ছিল মুসলমান। সে যে এমন ভালো মনের মানুষ, তার সঙ্গে আমি সুখ দুঃখের কথা শেয়ার করতাম। তারা না ভীষণ গরিব ছিল, 4-5টা বোন ভাই ছিল না, তো তার যখন আপদ বিপদ হতো তার সঙ্গে আমি সব সময় থাকতাম। আমরা তো বড় লোক নই, তবু ততটুকু সামর্থ্য ছিল যে তাকে আমি সাহায্য করতে পারবো। তো সেই বান্ধবীটা আজ 12-13 বছর পর আমাদের বাড়িতে এসেছে, এসে আমার কথা জিজ্ঞাসা করছে যে সাথী কোথায় থাকে। শুনে আমার যে এত খারাপ লাগছে যে তাকে আমি কতদিন দেখি না। অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে দেখা করার, কিন্তু দেখা করা না হয়েই ওঠে। শুধু ভগবানের কাছে আমি এতটুকুই প্রার্থনা করি ও যেন সারা জীবন সুখে থাকে, কোনোদিন যেন তার কাছে কোনো অভাব অনটন
টেনশন দুঃখ না আসে, কারণ সে খুব ভালো। আমি সত্যি মন প্রাণ থেকে চাই ও সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এখানে দেখো বর অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছে আটা, ময়দা, ব্রেড, কাবলি ছোলা আর কলা। বেশ কয়েকদিন ধরে কাবলি ছোলা খেতে ইচ্ছে করছিল, ওই জন্য বরকে আনতে বলেছিলাম। 500 গ্রাম এনেছে। এখান থেকে অর্ধেকগুলো ভিজিয়ে রাখবো, তাহলে কালকে সকালে রান্না করতে পারবো, আর তার সঙ্গে গরম গরম লুচিও বানিয়ে নেবো। এই কি ব্যাপার, তুমি এখনো সবজি নাড়াচাড়া করছো? 10টা 11টা বাজতে গেল তো, কখন রান্না হবে? কি দিমাগ গরম হচ্ছে জানো আমার? কেন? এত কষ্ট করে 2 ঘন্টা ধরে চিংড়ি মাছ কাটলাম, দেখো কতগুলো, 1 কিলো চিংড়ি মাছ। কতক্ষণ লাগে বলো তো? এখন রান্না করতে গিয়ে দেখি জিরে নেই। আমি আগে থেকে জানতাম যে জিরে আছে। তা তুমি আমাকে বলবে না যে জিরে নেই? আমি বলেছি না যখন কিছু কিছু শেষ হবে তার আগে থেকে আমাকে বলবে। আমি বললাম না আমি জানি যে আছি। এখন হঠাৎ করে সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, এর নিচে যত কোটো বাটি আছে সব জায়গায়, কোনো জায়গায় পাইনি। আর তার জন্য এখন ফ্রিজ থেকে এই মাছটা বের করতে হলো। এই মাছটা এখন মানে রান্না করব, কখন যে বরফ গলবে তা আমি জানি না। আজকে মনে হয় 2টো বাজবে রান্না করে খেতে খেতে। অনেকক্ষণ দিয়ে ভিজে রাখবে, কিন্তু ওর ভিতরে কিন্তু বরফ জমে থাকে। তুমি যতই ভাজা করবে মাছ কিন্তু ভিতরে বরফই থেকে যায়। ফ্রিজের মাছে এই সমস্যা। আর একটা কথা তোমার বলবো, আমি ভাবছি এখানে কি রান্না হচ্ছে? এখানে ভাত ভাত বসিয়েছি, ভাত রান্না হচ্ছে আজকে পুরো দিন। এই যে বুড়োটা না, বুড়ো এখানে এরকম এরকম করে লাফাচ্ছে শুধু। কেন? মনে হচ্ছে তোমার কপালে কোনো কিছু ভালো কিছু আসছে তাই। ওরে বাবা, তাহলে তোমার মুখে আমি একটুখানি দুধ দিয়ে ধোয়াবো, ফুল চন্দন দিয়ে। কিসের দুধ দিয়ে? ও মা, দুধ আবার কিসের হয়? মানে গরুর দুধ দিয়ে না মশির দুধ? আমাদের এখানে তো ছাগলের দুধ। আচ্ছা, যা দিয়ে ধোয়ালে তুমি শান্তি পাবে তাই দিয়ে ধোয়াবে, সমস্যা নেই। তুমি অত কথা বলে না, একটু তরকারি ফরকারি কেটে দাও তো। হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম যে তরকারিটা কেটে দেবো আমি। এই সারাদিনটা কোথায় রেখেছো তুমি? ওই যে দেখো কি কৌটোর কাছে। আমি দেখতে পাইনি, তুমি সবগুলো সবগুলো আপনাদের দিয়ে দিলাম হোটেলগুলো। কি গরম হয়ে গেছে কলাটা, দেখেছো? তোমার তো কপাল হলো, আমার মতো একটু বর পেয়েছো। যাই করতে দাও। ওরে বাবা রে, নিজে নিজে নিজের প্রশংসা করে। আমি করে দিতে লাগে সব কিছু, তার জন্যই তো বলি, নাহলে তো আমি বলতাম। তা করবো না, আমি একা একা করি। তুমি আগে কেন করবে? আমি ধরেছি না, যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে থাকি যে কোনো কাজ হবে আমাকে বলবে, দুজনে মিলেই করবো। যতক্ষণ বাড়িতে আছি দুজনে মিলে করে দেবো। যখন আমি বাড়িতে না থাকি একা একা করবো। আমার বর কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে। আমার যখন বিয়ে হয়েছিল নতুন নতুন, তখন তো সেরকম রান্না বান্না করতে পারতাম না। আমার বরই বেশিরভাগ রান্না বান্না করে আমাকে খাওয়াতো। তো আমার বরের হাতে সব থেকে ফেভারিট ডিশ হলো মটন কষা, ভীষণ ভালো পারে জানো তো। তো বর আমাকে পটল ভেজে দিল, এখন মাছের ঝোল রান্না করব বলে মাছ ভাজতে দিয়েছি। ছোট্ট একটা মাছ, তার আবার পেট ভর্তি ডিম হয়েছে। আর এই ডিম আমি সম্পূর্ণ মাছের ঝোলের উপর আস্তে করে ছেড়ে দেবো। ডিম একদম আস্তে আস্তে থাকবে আর ভীষণ ভালো লাগে খেতে। আমি লাউ বা কুমড়ো এসব ধরনের তরকারি রান্না করলে তার মধ্যে হালকা করে একটুখানি চিনি দিয়ে দিই, আর লঙ্কা বেশি করে থেতো করে দিই। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তরকারি খেতে যে কি ভালো লাগে। আমি তো এক থালা ভাত শুধু একটা তরকারি দিয়ে খেয়ে ফেলতে পারি। বেশি কিছু রান্না করার ইচ্ছা ছিল না, তবু কিন্তু অনেক কিছু হয়ে গেছে খাবার আইটেম। কুমড়ো, আলু, আমেরিকান রুই, চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করেছি, পটল ভাজা, দুধ আর আম। আর কি চাই, তাই না বলো? তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও তো। বাই বাই।